উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন নাযিল করেছেন। সূরা মাউনের মধ্যে আমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আমরা সেই দিক নির্দেশনাগুলো শুনতে চাই। প্রথমে আসলে আমরা তাফসীর শুরু করি এইভাবে। সূরা মাউনের নামকরণটা কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ায়ামনাউনাল মাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাউনের শেষ শব্দ যে ওয়ায়ামনাউনাল মাউন দিয়ে দিচ্ছেন। এই মাউন শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে মাউন। সুবহানাল্লাহ বলেন। নামকরণটা বোঝা গেল কোথা থেকে এই নামটা হয়েছে। এই সূরার মধ্য থেকেই একটি শব্দের উপরে ভিত্তি করে সূরার নামটা মাউন রাখা হয়েছে। এই সূরাটি নাযিল হলো কাদের জন্য? শানে নুজুল। আলোচ্য সূরাটি কাদের ব্যাপারে নাযিল হয়েছে এই ব্যাপারে মতনৈক্য দেখা দিয়েছে। চারটি মতনৈক্য আছে। এক নম্বরে আবু সালেহ ইবনে আব্বাসের উদ্ধৃতি দিয়ে বলেন, আস বিন ওয়াইল শাহরি সম্পর্কে সূরা মাউন নাযিল হয়েছে। দুই নম্বরে আল্লামা সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এটা ওলীদ ইবনে মুগিরার সম্পর্কে এই সূরাটি নাযিল হয়েছে। আল্লামা সুদ্দী বলেন, ওলীদ বিন মুগিরা মতান্তরে আবু জেহেল সম্পর্কে সূরাটি নাযিল হয়েছে। এই ওলীদ ইবনে মুগিরা আর আবু জেহেল এরা তোমরা একটু ভদ্রলোক ছিল। কি বলে? আবু জেহেল চরিত্র কেমন কি আমাদের জানতে বাদ আছে? আর আচ্ছা, আপনারা কথা না বললে তো হবে, এটা কথা বলেন। আবু জেহেল কি ভদ্রলোক না অভদ্র ছিল? কত বড় অভদ্র! যে 30 পারা কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহ নবীকে অস্বীকার করেছে, গ্রেট ভারী অভদ্র। এমন অভদ্র তাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে এমন জঘন্য বানিয়ে দিলে, সারা দুনিয়া খুঁজলে মুসলমান নাই নাই রাখলাম, কোন কাফেররাও কি সন্তানের নাম আবু জেহেল রাখে? আমার প্রিয় উপস্থিতি, একটা বিষয় লক্ষ্য রাখেন, এই পৃথিবীতে যারা নবীদের বিরোধিতা করল, আল্লাহর দ্বীনের যারা বিরোধিতা করেছেন, যারা দ্বীনের শত্রুতায় লিপ্ত ছিল, আল্লাহ তাদের পৃথিবীর মানুষের কাছে এমন জঘন্য বানিয়ে দিয়েছেন, মুসলমান তো রাখেও না, তাদের যারা উত্তরসূরি তারাও তাদের নাম রাখে না। সারা দুনিয়া খুঁজলে কোনো কাফেরের নাম কি নমরুদ পাওয়া যাবে? নমরুদ আছে? ফিরাউন। আমরা তো পেপার পড়ি, সংবাদ দেখি, ইউরোপ আমেরিকার বড় বড় নেতা আছে, তাদের নাম দেখি, কই একজনের নাম তো নমরুদ পেলাম না, ফিরাউন পেলাম না। কেন? তার কারণ হচ্ছে তারা আল্লাহ নবী আর আল্লাহ দ্বীনের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদের পৃথিবীর মানুষের কাছে এমন জঘন্য, এমন লাঞ্ছিত করে দিয়েছেন, পৃথিবীর মানুষ তাদের শ্রদ্ধার সাথে কোনোদিন কেউ স্মরণ করবে না। আচ্ছা, আমরা না হয় আবু জেহেলের নাম রাখি না, কিন্তু আমাদের দেশে তার হিন্দু ভাইরা আছে, তারাও মূর্তি পূজা করে, আবু জেহেল মূর্তি পূজা করতো, তারা তো রাখতে পারত। কিন্তু দেখেন হিন্দুরা নাম রাখছে নিতাই, সুখের, হরিপদ, কালীপদ, কিন্তু আবু জেহেল কেউ কোনোদিন রাখবে না, রাখেওনি, রাখবে না। এই আবু জেহেল এবং ওলীদ ইবনে মুগিরা আল্লাহ নবী চরম শত্রুতা করেছেন, তাদের ব্যাপারে হয়তো এই সূরাটি আল্লাহ নাযিল করেছেন। 3 নম্বর অভিমত, হযরত সাহাবের বর্ণনা অনুসারে সূরা মাউন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে নাযিল করেছেন। 4 নম্বর অভিমত হলো ইবনে জুরাইজ বলেন, আবু সুফিয়ান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন নাযিল করেছেন। তাহলে শানে নজুল অভিমত পাওয়া গেল কয়টি? 4টি অভিমত পাওয়া গেল। এবার আসেন সূরা মাউনের আলোচ্য বিষয়টা। সূরা মাউনের আলোচ্য বিষয় হচ্ছে আখিরাতের প্রতি ঈমান না আনলে মানুষের চরিত্র কি ধরনের হতে পারে, এই ব্যাপারে আল্লাহ এই সূরার মধ্যে বক্তব্য তুলে দিয়েছে। এর মোটামুটি এই সূরার
আনুষঙ্গিক কিছু কথা। এবার আমরা মূল আলোচনা শুরু করছি। তাহলে আমি আপনাদের যতটুকুই বুঝালাম, আমরা তো সকলেই বুঝলাম কোন সূরা তাফসীর হবে। সবাই বলেন সূরা মাউনের তাফসীর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলে দিলেন, ওগো নবী, হে মুহাম্মদ, তুমি কি ওই লোকটাকে দেখেছো? আর আইতাল্লাযী, তুমি কি সেই লোকটাকে দেখেছো যে কর্মফল দিবসকে অস্বীকার করে? আর আইতাল্লাযী ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে, অবিশ্বাস করে। কোন বিষয়ে? বিদ্দিন, কর্মফল দিবসকে। তুমি কি সেই লোকটাকে দেখেছো যে কর্মফল দিবসকে অবিশ্বাস করে? কর্মফল দিবস কোনটি? আমরা তো কম বেশি সবাই জানি। কর্মফল দিবস মানে কোন দিবস? কর্মফল দিবস, কর্ম তো কাজ, দিবস মানে দিন। মানুষের কর্মের প্রতিদান দেবে আল্লাহ সেদিন। সেদিনটা কোন দিন? কিয়ামত, রোজে হাসর। আল্লাহ নবীরে বলছে, ওগো নবী, তুমি কি সেই লোকটাকে দেখেছো যে এই কিয়ামতের দিবসকে অস্বীকার করে? তুমি কি তাকে দেখেছো? আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ 2 নম্বর 3 নম্বর আয়াতে তাদের পরিচয় দিয়েছেন যে এই ধরনের লোকেরাই কেবলমাত্র কিয়ামতকে অস্বীকার করতে পারে, অন্য কেউ নয়। আমরা তাদের পরিচয় জানবো। প্রথমে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কর্মফল দিবসকে যে ব্যক্তি অস্বীকার করে, তুমি কি তারে দেখেছো? এখন এই কর্মফল দিবস, কিয়ামত দিবস, এটা যে হবে, এই ব্যাপারে আমাদের ঈমানটা কি? আমরা সবাই কি বলি? হবে কি হবে না? 80% হতে পারে, আর 20% মনে হয় সন্দেহ আছে। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্দেহের কোনো সুযোগ দিলেন না। 22 নম্বর সূরা হজের 7 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, নিশ্চয়ই কিয়ামত অবশ্যম্ভাবী, কিয়ামত আসবেই, হাসর হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের আল্লাহ নিজেই বলে দিলেন সন্দেহ নাই। তাহলে আমাদের কি সন্দেহ করার কোনো অপশন আছে নাকি? কথা বলে আছে নাকি? আল্লাহ নিজেই বলছে না রাইবা ফি, কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নেই। কেন আল্লাহ কিয়ামত কায়েম করবেন? এই কারণে কায়েম করবেন, কবরে যারা আছে, আদম নবী থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করে কবর জগতে পানি জমিয়েছে, তাদের সকলকে আল্লাহ কিয়ামতের দিন কবর থেকে উঠাবে। সুবহানাল্লাহ বলেন। কার ক্ষমতায়? আল্লাহর নিজস্ব ক্ষমতায়। কোটি কোটি মৃতদেহ, বিলিয়ন বিলিয়ন মানুষের দেহ সব জীবিত করে উঠানোর ক্ষমতা আছে কার? মানফিল কবর, যারা কবরে আছে তাদেরকে উঠানো। এরকম কি আমরা করতে পারবো যে আমি তো মারা গিয়েছি কিয়ামতের দিনে হওয়ার 500 বছর পূর্বে, আমি ওই বাইঝাড়ের নিচে শুয়ে আছি, এটা তো আমরা দেখতে পাচ্ছি না। উপরে যা হয় হোক, আমি এই বাইঝাড়ের নিচে গোরস্থানে শুয়ে থাকি, আমি উঠবো না, এ সুযোগ আছে নাকি? যদি বিষয়টা এমন হতো, কিয়ামতের ময়দানে যার ইচ্ছা সে উঠবে, যার ইচ্ছা নেই সে শুয়ে থাকতে পারবে, আমার মনে হয় কেউ আমরা উঠতাম না, কেউ উঠতাম না। কেন উঠতাম না? সারা জীবন দুনিয়ায় থাকতে যে আকাম কুকাম করেছি, যে অন্যায় অপরাধ করে এসেছি, যে এখন আল্লাহর সামনে গেলেই তো আমি এখন দাগি আসামি হয়ে যাব।
জাহান্নাম ছাড়া আমার উপায় নেই, সুতরাং আমি কিয়ামতের ময়দানে যাব না, আমি এই কবরে শুয়ে থাকি। এরকম হয়তো কি হইতো না, কোন একজন কাফের উঠতো না কবর থেকে। আমাদের মুসলমান সমাজের মধ্য থেকে অসংখ্য মানুষ আমরা কবর থেকে উঠতাম, কিন্তু আমরা থাকতে চাইলেও কবর কিন্তু আমাদের রাখবে না। আল্লাহ রাব্বুল আমিন সূরা জিলজালে বলে দিলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, সেই দিন এই পৃথিবীর মাটি তার বৃত্তান্ত সব বলে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন পৃথিবীর মাটিরে বলবে, ও মাটি, তোমার মধ্যে যা কিছু আছে সব বের করে দাও, সব বলে দাও। তখন এই মাটির নিচে যত বস্তু আছে, খনিজ সম্পদ যা কিছু আছে, এই মাটির নিচেই তেল আছে, গ্যাস আছে, স্বর্ণ আছে, তামা আছে, লোহা আছে, খনিজ সম্পদে ভরা এই মাটির নিচে। কিয়ামতের দিন এই মাটি সব বের করে দিবে, আর সাথে সাথে যত মানুষের দেহ আছে সমস্ত মানুষকে এই মাটি উপরে উঠায় দিবে। মাটি বলবে, ও আল্লাহর বান্দা, আর থাকা যাবে না। আজ হলো সেই দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ তার নবীদের দ্বারা তোমাদের জানিয়ে দিয়েছিল, আজ সেই কিয়ামতের দিবস অনুষ্ঠিত হচ্ছে, যাও ময়দানে হাসরে চলে যাও, কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিয়ামত তুমি অস্বীকার করবে, সে সুযোগ আমি আল্লাহ দেইনি, অবশ্যই কিয়ামত সংঘটিত হইবেই। এবার দেখুন আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের সমর্থনে কোরআনের 40 নম্বর সূরা মুমিন 59 নম্বর আয়াতে আবার বলছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। কোরআনুল কারীমে আল্লাহ আবার জানিয়ে দিলেন, কিয়ামত অবশ্যই আসবে, এতে কোন রকম সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু অধিকাংশ লোক, পৃথিবীর অধিকাংশ মানুষেরা এই কথাটা বিশ্বাস করে না। যদি বলতে পারে হুজুর কই আমরা তো বিশ্বাস করি, আল্লাহ বলছে অধিকাংশ লোক বিশ্বাস করে না। অধিকাংশ লোক বিশ্বাস করে না তার প্রমাণ নেই। আজকের এই পৃথিবীতে 650 কোটি মানুষের বসবাস। তো বলেন তো, এই 650 কোটি মানুষের মধ্যে মুসলিমের সংখ্যা বেশি না অমুসলিমের? সবাই বলেন অমুসলিমের। আমরা 200 থেকে 250 কোটি মুসলমান, কিন্তু 400 কোটির বেশি অমুসলিম। এই অমুসলিমরা কি পরকাল বিশ্বাস করে? এই জন্য আল্লাহ বলছেন, কিয়ামতের দিন আমি যে কবর থেকে সব উঠাবো, এই পৃথিবীর অধিকাংশ মানুষ এরা বিশ্বাস করে না। কাফেররা তো করেই না, আর মুসলমান সমাজের মধ্যে যারা নাস্তিক তারা তো বিশ্বাস করে না। নাস্তিকরা তো পরকাল বিশ্বাস করে না। পরকাল পরকাল কি, মৃত্যুবরণ করবো, মাটির সাথে মিশে যাবো, যেমন কথা মক্কার মুশরিকরা বলেছিল। কাফেররা কি বলেছিল? وقال الذين كفروا أئذا متنا وكنا ترابا وآباؤنا أئنا لمخرجون। কাফেররা বলল, আমরা এবং আমাদের বাপ-দাদা মৃত্যুবরণ করার পরে মাটি হয়ে যাব, সেই মাটির অবস্থা থেকে আবার কি আমাদের পুনরায় আবার জীবিত হওয়া লাগবে নাকি? তার মানে তারা বিষয় প্রকাশ করলো, হে আবার আমাদের জিন্দা করবে, মৃত্যুর পরে কবরের মধ্যে আমরা মাটির সাথে মিশে যাব, তারপরে কে আবার আমাদের জীবিত করবে? এটা তাদের কাছে আশ্চর্য মনে হয়েছে, কিন্তু এটা আল্লাহর জীবিত করা কোনো কঠিন কাজ? সবাই বলে কঠিন কাজ। এই যে মানুষ এই কথাটা বলেছে, আল্লাহ নিজে বিষয় প্রকাশ করেছে যে মানুষ তুমি ভাবলে কি করে আমি পারবো না। 19 নম্বর সূরা মারিয়ামের 66 নম্বর আয়াতে পৃথিবীর মানুষের এই কথাটি আল্লাহ এইভাবে তুলে ধরছে, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ বলে থাকে আমার মৃত্যু হলে পর আমি কি জীবিত অবস্থায় আবার পুনরুত্থিত হব নাকি? আমি এই বাংলাদেশের যে কোনো স্থানে আবার দাফন হয়ে যেতে পারে, মৃত্যুর পরে কিয়ামতের দিন আমার কি আবার পুনরায় জীবিত হওয়া লাগবে নাকি? পৃথিবীর মানুষ আমরা এই কথা বলে দিলাম। আর আল্লাহ পরের আয়াতে 67 নম্বর আয়াতে বললেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ নিজের বড়ত্বর কথা বলে দিচ্ছেন। মানুষকে এই কথা স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি, যখন সে কিছুই ছিল না। ইতিপূর্বে ও মানুষ তোমার আমি সৃষ্টি করেছিলাম, তখন তো তুমি কিছুই ছিলে না। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের ব্রেনে আঘাত করে কথা বলছেন। সমস্ত মানুষের মন মস্তিষ্কে আল্লাহ এবার একটা কথা ঢুকায় দিতে চান। আজকে তোমরা এত বড় হয়েছ, আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজের প্রভাষক হয়েছ, এমপি মন্ত্রী হয়েছ, জজ রেজিস্ট্রার হয়েছ, বড় মসজিদের ইমাম হয়েছ, কিন্তু পৃথিবীর মানুষ পিছনের কথা ভুলে যেও না। ৭৬ নম্বর সূরা দাহরের ১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের প্রত্যেকের এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এমন কোন মানুষ নাই বলতে পারবে না যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখন বলে দিবেন। প্রত্যেক মানুষের এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। বলেন তো কোন সময়ের কথা আল্লাহ বললেন? ও মানুষ, তোমাদের প্রত্যেকের এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না। বলেন তো সেটা কোন সময়ের কথা? সহজ কথা, আমি আপনি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। এখন নয় আমার আপনার নিয়ে এত আলোচনা, এত আপনার সুনাম হচ্ছে, প্রশংসা হচ্ছে, আপনি আজকে নিজেকে প্রতিষ্ঠিত মানুষ হিসাবে গর্ববোধ করছেন। কিন্তু বলেন তো একটা সময় অতিবাহিত হয়েছে যখন আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। কোন সময়? মায়ের গর্ভে। আলহামদুলিল্লাহ। আপনারা কেন শ্রোতা, মায়ের পেটে যখন রক্ত পিণ্ড আকারে, গোশত পিণ্ড আকারে ছিলাম, আমাদের এই কালীগঞ্জের কোন সাত দোকানে আমার আপনার আলোচনা হয়েছে? আজকে পেপারে হেডলাইনে যাদের নাম আসছে, খবরের কাগজে যাদের ছবি প্রত্যেক দিন আসে, এই লোকেদের আজকে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ চিনছে। কিন্তু এই মানুষগুলো যখন মায়ের গর্ভে রক্তপিণ্ড আকারে, সেই মায়ের গর্ভে ছিল, ওই মাও কি বলতে পারতো যে আমার সন্তান একদিন পররাষ্ট্রমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে? ওই গর্ভধারিণী মারাও কি জানতো যখন বাচ্চাটা গর্ভে ছিল? কথা বলেন। আল্লাহ ওই সময়ের কথা বলছে। তুমি আজকে এত কিছু হয়েছো, এত লম্প সম্প তোমার, কিন্তু তুমি পূর্বের কথা ভুলে যেও না। তুমি কিন্তু নাপাক পানি থেকে তৈরি হয়েছো। তোমার কেউ চিন্তা না, জানতো না। আমি রব্বুল আলামিন তোমাকে ধীরে ধীরে মায়ের পেটের মধ্যে লালন পালন করে পূর্ণাঙ্গ বডি দিয়ে দুনিয়ায় বের করে এনে আজকে তুমি যেই পজিশনে আছো, এই পর্যন্ত আমি আল্লাহর কৃতিত্ব, আমি আল্লাহর সাহায্য তোমার পিছনে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কেউ পিছনের কথা ভোলা যাবে না। এইটা আল্লাহ কেন বললেন? ও পৃথিবীর মানুষেরা, ওই 1 ফুট নাপাক পানি থেকে তোমার এত সুন্দর দেহ যদি আমি আল্লাহ গঠন করতে পারি, ওটাই তো আমার জন্য কঠিন ছিল। সামান্য 1 বিন্দু পানি থেকে মানুষ সৃষ্টি করা, এটাই তো আমি আল্লাহর জন্য কষ্ট ছিল, কঠিন ছিল। সেটাই তো আমার জন্য সহজ হয়ে গেছে। এটা যদি আমি করতে পারি, তাহলে তুমি মরে কবরে থাকবে। কিয়ামতের দিন তোমার ওই মৃত দেহকে জীবিত করে কিয়ামতের দিন আমি যে উঠাতে পারবো না, এ কথা তুমি ভাবলে কি করি? ঠিক না? বলে আল্লাহ বলছে,
তুমি ভাবলে না কি করে? তুমি এই কথাটা কিভাবে বললে যে আমি মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাব, কে আবার আমারে জিন্দা করবে? তুমি এই কথাটা ভাবলে না কি করে? যে আল্লাহ তোমাকে একদিন দোকানে থেকে চিঠি বলেছে, সেই আল্লাহই তোমাকে আবার জিন্দা করবে। কথা বলে ঠিক না বেশি? আজকে আমরা অবস্থান করছি কোথায়? জমিন। কোথায় আছি? কোথায়? আসমানের নিচে। কার দয়া? ওই আসমান যদি আল্লাহ ভেঙে ফেলায় ধরে রাখতে পারবো কেউ? এই জমিনটা যদি আল্লাহ চৌচির করে দেয়, জমিনটা যদি টালমাটাল করে দেয়, পৃথিবীর কোন ক্ষমতা আছে, কোন বিজ্ঞানের ক্ষমতা আছে এই মাটিটা স্থির রাখা? সেজন্য সে আল্লাহকে ভুলে গেলে হবে না। আল্লাহ বলছে কিয়ামত অবশ্যই হবে, তোমাকে আমি উত্তোলন করব। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ, আল্লাহ আক্ষেপ করে বলেছেন, পৃথিবীর অধিকাংশ মানুষই এই কথাটা অবিশ্বাস করেছে যে আমাদের আর জীবিত হওয়া লাগবে না। এইটা কারা বলে? এবার তাদের পরিচয় আল্লাহ সূরা মাউনের 2 নম্বর আর 3 নম্বর আয়াতে দিয়ে দিয়েছে। কষ্ট হচ্ছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী, কিয়ামতেতে হবে আমি আল্লাহ বলে দিলাম, তারপরে অস্বীকার করবে কারা? শোনো, সূরা মাউনের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কিয়ামত অস্বীকারকারী তো সেই, কর্মফল দিবসকে একমাত্র সেই ব্যক্তি অস্বীকার করবে। ও নবী, তুমি জেনে নাও, যারা এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, যেই লোকটা এতিমের সাথে দুর্ব্যবহার করবে, এতিমের হক থেকে বঞ্চিত করেন, এতিমের প্রাপ্য বুঝিয়ে দেয় না, সেই লোকটাই মূলত কিয়ামতকে অস্বীকার করে। কিয়ামতকে অস্বীকার করে পরিচয় কে দিচ্ছে? আল্লাহর নামটা একটু ধরে বলেন, কে দিচ্ছে? আল্লাহর নাম বললে ভাই সওয়াব আছে না নাই? প্রতিটা হরফে 10টা করে নেকি। এই নেকিটা দেবে কে? আল্লাহ। আল্লাহর নামে কত মধু দেখেন। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। সুবহানাল্লাহ। একজন মানুষ বলতে পারবে যে আল্লাহর নাম বহু করে জীবনে, এখন আর বলতে ভালো লাগে না? আছে নাকি? আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আমার সাথে পড়েন সবাই, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না যার তুলনা। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। কথা বলে ঠিক না বেশি? ডাকলে ওই নাম সোহাগ ভরে উঠতে জোয়ার প্রেম সাগরে। রাজি আছি সবাই? ডাকলে ওই নাম সোহাগ ভরে উঠবে জোয়ার প্রেম সাগরে। তাই তো ওই নাম স্মরণ করো সকল মুসলমান। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না যার তুলনা। আল্লাহ
আল্লাহ কি যে মধুর নাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, কোন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কিয়ামতকে তারা অস্বীকার করবে, তাদের এক নম্বর পরিচয় এতিমের সাথে ভালো ব্যবহার করবে না। যেহেতু এটা এতিমখানার মাহফিল, এতিম যদি দেখতে চান এই মাদ্রাসায় গেলেই এতিম আছে না? না, কথা বলেন আছে না? মাঝে মাঝে আসবেন, সওয়াব অর্জন করতে টাকা লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো এতিমকে তুমি পেয়ে যাও, এতিমের মাথার উপরে হাতটা এরকম বুলায় দিবে। এতিমের মাথার উপরে হাত বুলালে ওই হাতের তালুর নিচে যতগুলি পশম থাকবে, পশম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। মাঝে মাঝে আসবে, এতিমের হাত বুলায়, হাতে হাত বুলায়, টাকা খরচ হবে না, অথচ পরকালের ব্যাংকে আমার নেকি জমা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সেই লোকটাই মূলত কিয়ামত যে হবে অস্বীকার করতে পারে, যে এতিমের সাথে দুর্ব্যবহার করে। তা আমরা যারা এখানে আছি, কিয়ামত যে হবে আমাদের কারো অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কি সন্দেহ আছে নাকি? তাহলে আমরা সবাই এতিমকে ভালোবাসি, এতিমের প্রেমিক আমরা। কথা বলেন ঠিক না বেশি? আজকে আমরা প্রমাণ দেব এই কালীগঞ্জের একমাত্র মূলত সঠিক এতিমখানা যদি থাকে সেটা কিন্তু এই এতিমখানা। অনেক মাদ্রাসা সাইনবোর্ড ব্যবহার করছে, একটা এতিম নেই, নাম সাইনবোর্ড দিয়ে দিয়েছে এতিমখানা। কেন জানেন? এই শব্দটা স্পর্শকাতর একটি শব্দ, স্পর্শকাতর একটি শব্দ, যে এই নামটা থাকলে মাদ্রাসায় মানুষ দান সাদকা বেশি করবে। এই মানুষের মনে দুর্বলতার সুযোগ নিয়ে কিছু কিছু প্রতিষ্ঠানে এতিম নেই সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠান এর নামের সাথে কাজের মিল আছে না নাই? কথা বলেন না কেন? এতে লেখা আছে আলপড়া এতিমখানা। এই এতিম এখানে সারা বছর অসংখ্য এতিম এখানে লালিত পালিত হচ্ছে। আলহাজ আব্দুল মুমিন সাহেবের মাধ্যমে অসংখ্য এতিম প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার মধ্যে আমি একটা ছাত্রকে চিনতাম, ফরিদ নামে এক ভাই ছিল। সেই ফরিদ এখান থেকে আব্দুল মুমিন সাহেবের সাহায্যের মাধ্যমে, তার চেষ্টা প্রচেষ্টায় সেই ফরিদ ভাই লেখাপড়া শেষ করে সেনাবাহিনীতে চাকরি করে সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে চলে এসেছে। এরকম অসংখ্য ছাত্র এই মাদ্রাসা থেকে এতিম লালিত পালিত হয়ে সমাজের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালনে নিয়োজিত আছে। এটা হচ্ছে আপনাদেরই সাহায্য সহযোগিতা আর কিছু মানুষের দৈহিক পরিশ্রমের এটা হলো ফসল। কথা বলে ঠিক না ঠিক? আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এক নম্বর যারা এতিমের সাথে দুর্ব্যবহার করে তারাই পরকালকে অস্বীকার করে। দুই নম্বরে আর তারা পরকালকে অস্বীকার করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আর সেই লোকেরাই পরকালকে অস্বীকার করে যারা মিসকিনের খাবার দিতে উৎসাহিত করে নাই। এই দুই শ্রেণীর লোক কিয়ামতকে অস্বীকার করে। কিন্তু আমরা সবাই মিসকিনের খাবার দিতে চাই, এতিমকে ভালোবাসতে চাই, যেহেতু আমরা পরকালকে বিশ্বাস করি। এবার দেখেন, এতিমের যদি আপনি টাকা পয়সা দেন, এতিমের যদি লালন পালন করেন, এতিমের সাহায্য সহযোগিতা করেন, তাহলে বরকত কিভাবে আসবে? সে বরকতটা দেবে কে? সবাই বলেন কে? প্রমাণ দিচ্ছি আমি নবীর জীবনী থেকে। কারণ আমার নবীর চাইতে বড় এতিম দুনিয়ায় কেউ হবে? কি এতিম দেখেন, একটা সন্তান ভূমিষ্ঠ হলে সবচেয়ে খুশি হয় কে বলেন?
আল্লাহ আল্লাহ সন্তান জন্ম দিয়েছে। সন্তান ভূমিষ্ঠ সবচেয়ে বেশি ক্ষতি হয় তার পিতা। রাসূল জন্ম নিলেন, শিশু মুহাম্মদ পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, যেই পিতা ভূমিষ্ঠ হওয়ার সবচেয়ে বেশি খুশি হবে, রাসূলের দুনিয়ায় আবির্ভাবে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই সেই পিতা দুনিয়া থেকে বিদায়। ভূমিষ্ঠ হওয়ার 6 বছর পর মায়ের স্নেহ নবীজির কিসমত থেকে বিদায় হয়ে গেল। এর চাইতে বড় এতিম আর কে আছে? কোন বাপ হারা মা হারা হয়ে গেলেন, এর চাইতে বড় এতিম আর কে আছে? তিনি এতিমদের সর্দার, এতিমদের সর্দার হয়ে গেলেন। এখানে একটা রহস্য আছে। আল্লাহ কেন নবীকে এরকম এতিম করলেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আমিন আমাদের নবীকে প্রত্যেক মানুষের আদর্শের মডেল বানালেন। এতিম না হলে কি এতিমের দুঃখ কষ্ট বোঝা যাবে নাকি? কথা বলেন। রোজার মাস আসলে বোঝা যায় ক্ষুধার কষ্ট। রোজা যদি না থাকতো, দুনিয়ায় গরিব মানুষ, রাস্তার ভিক্ষুক, মিসকিন যদি অনাহারে থাকে, সেই অনাহারে থাকার কষ্ট এই দুনিয়ার বড় লোক মানুষেরা কোনোদিন কিন্তু বুঝতে পারতো না। ঠিক কিনা বলে? ক্ষুধার জ্বালা, জঠর জ্বালা কারে বলে, এটা অনুধাবন করার জন্য আল্লাহ রমজানে রোজা দিয়েছেন। রোজার দ্বারা আমরা গরিবের কষ্টটা কিছু হলেই বুঝতে পারি। এখন মনে করেন নবীজি যদি বাপ মা থাকতো দুনিয়ায়, কোন এতিম এলো নবীর কাছে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতিম, আমার পিতা নাই, আমার মা নাই, হুজুর আপনি আমার ব্যাপারে কি করতে চান? এখন মা আছে, বাপও আছে, মা বাপ থাকা অবস্থায় কিন্তু মা বাবার অভাবে এই যে শূন্যতা, এটাকে অনুধাবন করা যায় নাকি? কথা বুঝতে পারছি ভাই? কথা কি শুনতে বুঝতে পারছেন? কিন্তু জবাব দেন, মা বাপ বেঁচে থাকতে কি মা বাবার কষ্ট বোঝা যায়? শূন্যতা, মা বাবা থাকা অবস্থায় মা বাবার না থাকার যে কষ্ট, শূন্যতা, অভাব, এটা বোঝা যায় না। এখন নবী যদি মা বাবা বেঁচে থাকতো, তাহলে এতিমের দুঃখ কষ্ট নবীজি বুঝতে পারতেন না। এই জন্য আল্লাহ নবীকে দুনিয়ায় আসার আগে এতিম করে দিলেন। 6 বছর বয়সে মা থেকে বিচ্ছিন্ন করে দিলেন, এতিমদের সর্দার হয়ে গেলেন নবীজি। এখন আমি যেটা আপনাদের বোঝাতে যাচ্ছি যে এই এতিমের সাহায্য করলে, এতিমের লালন পালন করলে কি বরকত হবে দেখেন। নবীজির ভূমিষ্ঠ হওয়ার পরে পিতা দুনিয়ায় নাই, আর পিতা না থাকলে সন্তানের অভাব কি অন্য কেউ পূরণ করতে পারে নাকি? আমি আপনি যারা পিতা, আমরাই জানি একটা ছেলের কত আবদার, একটা মেয়ের কত আবদার। বাপ ছাড়া চাচা, দাদা, নানা, মামা কিন্তু সন্তানের অভাব প্রয়োজন মেটাতে পারে না। যাদের বাসায় 5-6 বছরের বাচ্চা আছে, তারা জানেন প্রত্যেক দিন কয় টাকার দোকানের জিনিস খাওয়ানো লাগে। আপনি বাজার থেকে কিনে নিয়ে যাবেন, খাদ্য খাওয়া হবে না, ওই বাড়ির পাশে একটা দোকান আছে, বারবার দোকানে যাবে। এরকম আছে না নাই? চাচার কাছে যদি চাই, চাচা একবার দেবে চকলেট কিনতে, আর একবার দেবে কেক কিনতে, তৃতীয়বার কিন্তু চাচা রাগ করবে, এই এত খাওয়া লাগে কেন, বারবার চাষকে। কিন্তু পিতা সন্তান যদি 5 থেকে 7 বার চায়, ও পিতা রাগ করতে পারে না। কেন পারে না? যে আমি তো ওর আব্বা, ও তো আমার কাছেই চাই। ঠিক কিনা বলে? কোথায় যাবে? আমি যদি তারে বঞ্চিত করি, তার তো যাওয়ার জায়গা নাই। এই জন্য বাপ ছাড়া সন্তানের অভাব কেউ মিটাতে পারে না। এখন নবীজি দুনিয়ায় আসেন, বাপ নাই। আর মক্কায় সেই সময় নিয়ম ছিল কি জানেন? শহরের বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো লালন পালন করার জন্য, কারণ গ্রামের বিশুদ্ধ আবহাওয়া এবং সেখানে ভালো আরবি ভাষা শেখা যেত। তো ওই সময় একটা নিয়ম ছিল, ধাত্রী পাওয়া যেত, দুধ দানকারী মহিলা দুধ খাওয়াইতো বাচ্চাকে পারিশ্রমিকের বিনিময়। তো নবীজির ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পর নবীজি মোটামুটি 3 জন মানুষের দুধ খেয়েছেন। মা আমেনা, আর আবু লাহাবের দাসী ছিল সুয়াইদিয়া সেই মহিলা, আর ভাগ্যবতী মহিলা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জন মহিলা দুধ পান করেছে আমাদের নবী, এতিম নবী। 7 গোত্র থেকে একদল লোক আসলো মক্কায় বাদশা নিতে। এতিম নবীজি
তার মায়ের কোলে বাড়িতে আছে। 7 পুত্র থেকে লোকেরা এসেছে মক্কায় বাচ্চা নিতে। হযরত হালিমাও সেই কাফেলায় ছিল। সেই সময় ওই এলাকায় দুর্ভিক্ষ চলছিল, যার কারণে হালিমা এতে গাধার করে সওয়ার হয়ে এসেছিল। সেই গাধাটি বারবার পিছনে পড়ছিল। সাথীরা বারবার হালিমার জন্য দাঁড়াতে হচ্ছিল। রাগ করছে, হালিমা কেন বারবার পিছনে পড়ো? কারণ হালিমার গাধাটা ছিল দুর্বল, খাদ্যের অভাব। হালিমার কোলে একটা শিশু বাচ্চা ছিল, সেই বাচ্চাও ভালো দুধ পেত না, হালিমার স্তনে ভালো দুধ ছিল না। অনেক কষ্ট করার পরে মক্কায় পৌঁছে গেলেন, কাফেলা পৌঁছে গেল, হালিমাও পৌঁছে গেলেন। এবার প্রত্যেক বাড়ি বাচ্চা খোঁজা হচ্ছে, বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে, আপনাদের বাড়ি কোনো বাচ্চা আছে, দুধ খাওয়ানো লাগবে কিনা। প্রত্যেক মহিলা বাসা বাড়ি থেকে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু নবীরকে কেউ গ্রহণ করছিল না। যখনই জানতে পারছিল এই বাচ্চাটা হলো এতিম, এই বাচ্চার বাবা নাই, নবীরে কেউ নিচ্ছে না। কারণে টাকা দেবে কে? কথা বলছেন, কেউ নিচ্ছে না নবীরে। সেই এতিম বাচ্চা নিয়ে কি করবো, টাকা দেবে কে? কোন মহিলাই নিল না নবীকে। আর হালিমা দুর্বল মহিলা ছিল, হালিমার স্তনে ভালো দুধ ছিল না, এই জন্য হালিমাকেও কেউ বাচ্চা দিল না। এটাই হলো তার প্লাস পয়েন্ট। ওদিকে নবী যে এতিম হওয়ার কারণে কেউ নবীকে নিল না, আর হালিমার দুধ কম হওয়ার কারণে কেউ হালিমার বাচ্চা দিল না। এখন হযরত হালিমার সাথে যে মহিলারা এসেছিল সবাই বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। উনাকে কেউ দিনই মনটা খুব খারাপ। স্বামীর সাথে পরামর্শ করছে, প্রাণের স্বামী, একসাথে অনেক মহিলা এসেছিলাম, সবাই তো বাচ্চা নিয়ে চলে গেল, তা আমার তো কেউ বাচ্চা দিল না। তো একটা বাচ্চা আছে, বাচ্চাটা এতিম, আপনি যদি পারমিশন দেন তাহলে বাচ্চাটা আমি নিয়ে আসতে পারি। স্বামী বললেন যাও, অন্তত যদি দেখতে ভালো লাগে নিয়ে আসো। আল্লাহ নবীর চাইতে চেহারা বলার কেউ আছে? ইউসুফ ছিলেন সাদা সুন্দর, আর আমাদের নবী হলেন লাল সুন্দর। সাদা আর লাল মিশ্রিত একটা কালার আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন মা আমিনার কাছে। মা আমিনার কাছে বাচ্চাটা চাইলে শিশু মুহাম্মদকে মা আমিনা হালিমার কোলে তুলে দিলেন। পরবর্তীতে মা হালিমা বলেছেন, মুহাম্মদ যখন আমার হাতে আসে আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। বাচ্চাটাকে আনা হলো তাঁবুর মধ্যে। হযরত হালিমা তিনি নিজেই বলেছেন, মুহাম্মদ শিশু এতিম, মুহাম্মদ যখন আমার গৃহে আসলো তখন থেকে আমার বরকত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কি বরকত? হালিমা বলেছে আমার স্তনে দুধ ছিল না, যখন আমি তাঁবুর মধ্যে এসে খুঁটিতে হেলান দিয়ে বসে গেলাম আমার দুটি স্তন দুধে ভারী হয়ে গেল। দুধ ছিল না, স্তনে দুধ, স্তন ভরে গেল দুধে। আমি মুহাম্মদকে দুধ পান করানো শুরু করলাম। মুহাম্মদ তৃপ্তি সহকারে দুধ খেলো। আর একটা স্তনে মুখ লাগাতে গেলাম, কিন্তু মুখ লাগাই না। ওই একটা স্তনে মুখ লাগাই, আর একটা নবীজি মুখ লাগাবেন না। কেন? কারণ হালিমার আর একটা সন্তান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শিশু মুহাম্মদকে ছোট্টবেলা থেকে ভ্রাতৃত্ব বোধ দিয়েছেন। সম অধিকার কারে বলে? অন্যের অধিকার দেয়া কারে বলে? আল্লাহ ছোট্টবেলা থেকে নবীর মাধ্যমে শিক্ষা দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই স্তনে মুখ লাগায়, আর একটাই লাগে না। কারণ আর একটা সন্তান আছে, ওটা নবীর দুধ ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো পরেরটা মেরে খালি দাবি ভাই টাকাছে নবীর উম্মত দাবি করছি। দেখেন নবী শিক্ষাটা কি? দুধ পান করাকালীন সময় থেকে অন্যের অধিকার হরণ করলেন না। আর আজকে আমরা গায়ের ধরে অবস্থার পরে পরের হক দিতে পারলে দাঁড়িয়ে তাকাচ্ছি না। পরকাল যে সামনে একটা আছে এটা চিন্তাই নেই আমাদের। এরকম কিছু ভদ্রলোক আছে না? পরের সম্পদ হরণ করছি। 1 ইঞ্চি জমিন যদি কারোর থেকে আমি হরণ করি, কারোর 5 টাকা আমি যদি অন্যায় ভাবে হরণ করি, জাহান্নামে যাওয়া এটাই হলো অন্যতম একটা মাধ্যম। নবীজি হালিমার গৃহে এলে মা হালিমা বলছেন আমার স্তনে দুধে ভরে গেল।
আমার বাচ্চাটা অনেকদিন দুধ পায় না, রাত্রে কান্নাকাটি করতো, তার কারণে আমরা ঘুমাতে পারতাম না। আমার বাচ্চাটাও আজকে পেট পূর্ণ করে দুধ খেয়ে আরামের সাথে ঘুমিয়ে গেল। তারপরে আর কি বরকত এলো, এই এতিমের কোলে করে আনলেন নবী, শিশুকে নিয়ে আসা হলো, শিশু নবীকে হালিমার গিয়ে বরকত হচ্ছে। এরপরে হালিমা বলছে, আমার একটা উটনি ছিল, সেই উটনির স্তনেও দুধ ছিল না। আমার স্বামী তাকিয়ে দেখে সেই উটনি দাঁড়িয়ে থাকতে পারছে না, উটনির উলান দুধে ভারী হয়ে গেছে। আমার স্বামী দুধ দহন করলেন, এক বালতি দুধ হলো, স্বামী স্ত্রী দুইজনাই। অনেক দিন আমরা রাত্রে ভালো করে খেতে পারি না, ওই দিন তৃপ্তি সহকারে দুধ পান করে আমরা আরামে ঘুমাই। কার কারণে হচ্ছে এগুলো? ওই এতিমের কারণে, এতিম নবীর কারণে, এতিমের যত্নের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত দিলেন। এরপরে বাড়ি যাওয়ার পালা। যেই গাধাটা দুর্বল ছিল, গাধার উপরে সওয়ার হয়ে এসেছিলেন, হাঁটতে পারছিল না। এবার শিশু মুহাম্মদকে কোলে নিয়ে যখন হালিমা গাধার পিঠে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন গাধার গায়ে শক্তি দিয়ে দিলেন। কত শক্তি হলো! এতিমের লালন পালনের কারণে কেমন বরকত দেখেন। কাফেলার লোকেরা যারা অনেক আগে রওনা দিয়েছিল, হালিমার গাধাটা চলতে চলতে তাদের পিছে ফেলে সামনে চলে যাচ্ছে। তারা জিজ্ঞাসা করলো, হালিমা, এটা কি তোমার সেই গাধা যেই গাধার উপরে সওয়ার হয়ে তুমি এই মক্কায় এসেছিলে? বলছে, হ্যাঁ, আমার সেই গাধাই। তোমার এই গাধা তো আসার দিন বারবার পিছনে পড়ছিল, এখন সেই গাধা আগে যায় কিভাবে? কিন্তু ওরা তো কেউ জানে না হালিমার গাধার পিঠে এখন সাধারণ কোনো মানুষ নাই, হালিমার গাধার পিঠে রয়েছে বিশ্বনবী। এতিম নবী রয়েছে হালিমার গাধার উপরে, যার কারণে সেই শিশু এতিম মুহাম্মদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল গাধারে সবল করে দিলেন। সে আল্লাহ এখন বরকত দিতে পারে কি পারে না? এখানে অসংখ্য এতিম লেখাপড়া করছে, আমরা যদি তাদের খাবারের পিছনে, আমাদের টাকায় যদি তাদের খাবার হয়, তাদের পোশাক হয়, তাদের পাঠ্যপুস্তক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংসারে, আমাদের ব্যবসায়, আমাদের চাকরির বেতনেও আল্লাহ বরকত দিতে কি আল্লাহ কার্পণ্য করবে নাকি? সেই আল্লাহ এখনো ধনভাণ্ডার নিয়ে বসে আছেন, শুধু আল্লাহর কাছ থেকে নিতে হবে। আমার প্রিয় উপস্থিতি, নবীর যে এই অবস্থা ছিল, সেই কথাটা পরবর্তীতে আল্লাহ জানিয়ে দিয়েছেন। 93 নম্বর সূরা দোহার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ও নবী, আমি আল্লাহ কি আপনাকে এতিম রূপে পাইনি? আমি আল্লাহ আপনাকে এতিম রূপে পেয়েছিলাম, অথবা আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। অর্থাৎ ও নবী, আল্লাহ কি আপনাকে এতিম রূপে পাননি? অবশ্যই পেয়েছেন, এবং সেই আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছে। হালিমার গৃহে লালন পালন করলেন আল্লাহ, আশ্রয় হয়ে গেল। এই নবী যখন বড় হলেন, নবুয়াত পেলেন, নিজের ইতিহাস ভুললেন না, নিজের পূর্বের কথা ভুললেন না যে আমি এতিম ছিলাম, সুতরাং এতিমের দুঃখ কষ্ট নবীর চাইতে বেশি আর কেউ বুঝবে না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হলেন, প্রেসিডেন্ট হলেন, বাজারে যাওয়ার সময় এতিমের বাড়ির সামনে যখন যেতেন, ডাক দিতেন, ও এতিম, ও বিধবা, আমি মুহাম্মদ বাজারে যাচ্ছি, বলো তোমাদের কি প্রয়োজন, বলো আমি মুহাম্মদ বাজার থেকে ক্রয় করে নেব। আমার প্রিয় উপস্থিতি, সেই নবীর হাতে গড়া আবু বকর, নবীজির পরে যখন হযরত আবু বকর ক্ষমতায় এলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট, প্রত্যেকদিন ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে যায়। ফজরের নামাজের পরে আবু বকর মসজিদ থেকে বের হয়ে যায়, কোথায় যেন চলে যায়, মরুভূমির মধ্যে আবু বকর মিলে যায়। এইটা কেউ খেয়াল করেনি, কিন্তু খেয়াল করলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ভাই আবু বকর প্রত্যেকদিন ফজরের পরে কোথায় যায়? আমি জিজ্ঞাসা করবো, সাহস পাই না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের ভারাত্মবোধের কারণে জিজ্ঞাসা করবে, এ সাহস পান না। একদিন তিনি চিন্তা করলেন, আমি গোয়েন্দাগিরি করব, নজরদারি করব, আবু বকর কোথায় যায়। ভালো করে শুনবেন এই ঘটনা। ফজরের নামাজের পরে হযরত আবু বকর রওনা দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরত্ব বজায় রেখে অনুসন্ধান করছেন, নজরদারি করছেন কোথায় যাচ্ছে। তিনি দেখতে পেলেন মরুভূমি পাড়ি দিয়ে একটা ঝুপড়ির মধ্যে প্রবেশ করলেন। গরিব মানুষের একটা কুঠিরের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছেন। বেশ কিছু সময় পর বের হয়ে চলে গেলেন। এবার ওমর নিজে ঢুকলেন সেখানে। প্রবেশ করে দেখলেন এক বৃদ্ধা মহিলা আর দুটো বাচ্চা আছে। তিনি জিজ্ঞাসা করলেন, হে মহিলা, তোমার পরিচয় কি? বৃদ্ধা মহিলা জবাব দিল, আমি একজন অন্ধ মহিলা, তারপরে আমি বয়স্কা, দুর্বল, আর এই যে দুটি বাচ্চা দেখছো এরা হলো এতিম, এদের বাবা মা নাই, আমার কাছে রেখে তাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই হলো আমার পরিচয়। তখন তিনি বললেন, এই যে একটু আগে একটা মুরব্বী ধরনের লোক তোমার বাড়িতে আসছিল, তুমি কি তাকে চেনো? বলতে পারো লোকটাকে? তখন মহিলা বলছে, আমি জানি না, আমি তো অন্ধ, আমি জানি না উনি কে, তবে প্রত্যেক দিন সকালবেলায় উনি আমাদের বাড়ি এসে আমাদের উঠান ঝাড়ু দিয়ে দেয়, আমাদের ঘর ঝাড়ু দিয়ে দেয়, আমাদের থালা বাসনগুলো পরিষ্কার করে দেয়, এরপরে আমাদের পোশাক আশাক যেগুলো ময়লা থাকে সেগুলো নিজ হাতে পরিষ্কার করে ছাগলের ওলান থেকে দুধ দহন করে সারাদিন আমাদের যে খাবার লাগবে সেই খাবারগুলো প্রস্তুত করে যায়। সুবহানাল্লাহ। কালকে আসরের বদলে এটার কথা বললাম, এই কাজটা করলো কে? সে আবু বকরটা কে? তখন কি দায়িত্ব তার উপরে? উনি প্রেসিডেন্ট, ওরা আমাদের প্রেসিডেন্ট। একজন প্রেসিডেন্ট যাচ্ছে, গিয়েছে একটা দরিদ্র জনগণের ঘরে, তাদের ঘর বাড়ি পরিষ্কার করে, কাপড় চোপড় পরিষ্কার করে, খাদ্যের ব্যবস্থা করে চলে যাচ্ছে। বাড়ির লোকটা জানেই না। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা জানার পরে চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ঝরিয়ে বলছে, ভাই আবু বকর, আপনি আপনার ভবিষ্যৎ শাসক যারা হবে তাদের আপনি মহা পরীক্ষায় ফেলে যাচ্ছে, যে আদর্শ দেখে যাচ্ছেন ভাই আবু বকর, আপনি তো আপনার পরবর্তী শাসকদের বিরাট পরীক্ষায় ফেলে যাচ্ছেন। কারণ একটা প্রেসিডেন্ট যদি একটা সাধারণ দেশের নাগরিকের ঘর ঝাড়ু দিয়ে দেয়, জামা কাপড় পরিষ্কার করে দেয়, এটা বর্তমান দুনিয়ার কোন মানুষ বিশ্বাস করবে? বলেন, এই কাজ বিশ্বাস করার মতো? এটা অসম্ভব। কিন্তু রাসূলের হাতে গড়া সাহাবীরা এমনই ছিলেন, ওই এতিম দুটি বাচ্চার জন্য প্রেসিডেন্ট হওয়ার পরেও তাদের খাদ্য দ্রব্যের ব্যবস্থা করেছে, পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন কোরআন দিয়ে আমাদের বলে দিলেন, তোমাদের সমাজে যে এতিমরা থাকবে এরা হলো তোমাদের ভাই। এতিমরা আমাদের কি ভাই? কোথায় আছে? সূরা বাকারা 220 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফায়ুখওয়ানুকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, ও নবী, আর তারা আপনার কাছে এতিমদের ব্যবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করে, সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা তথা আপনার সাহাবীরা আপনার কাছে যদি জিজ্ঞাসা করে যে ইয়া রাসূলুল্লাহ, এতিমের ব্যাপারে আপনি আমাদের কি বলছেন, এতিমের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে, তখন আপনি বলে দেন, আপনি বলে দেন তাদের কাজকর্ম সঠিকভাবে তোমরা গুছিয়ে দাও।
ওয়াইন তুখালিতুহুম ফায়ুখালুকুম, আর যদি তাদের ব্যয়ভার নিজের সাথে মিলিয়ে নাও, তোমার খাবারের সাথে এতিমের খাবারটা মিলিয়ে নাও, তোমার ছেলের ঈদের জন্য যেমন জামা কাপড় কেন, যদি ঈদের সময় একটা এতিমের জামা কাপড় তুমি কিনে দাও, তাহলে তুমি মনে করবে এই এতিমরা তোমাদের ভাই স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে এই এতিমগুলো। আমার প্রিয় উপস্থিতি, এতিমদের সাথে ব্যবহারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো দিক নির্দেশনা দিলেন। 4 নম্বর সূরা নিসার 8 নম্বর আয়াত, ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মা'রুফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো পৃথিবীর ধনী মানুষেরা, এই কারিগঞ্জের ধনাঢ্য পুঁজিপতিরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সম্পত্তি বন্টনের সময় তোমার জমি জায়গা বরাদ্দ যখন হয়, ভাগ বটারও হয়ে থাকে, যখন তোমাদের বাগানের ফসল, তোমাদের গাছের ফল যখন ভাঙা হয়, ভাগ বটারও চলে, ওই সময় উত্তরাধিকারী নয় এমন কোন আত্মীয় স্বজন যদি সেখানে উপস্থিত হয়ে যায়, কোন ইয়েতিম যদি উপস্থিত হয়ে যায়, কোন মিসকিন যদি সেখানে উপস্থিত হয়, তখন ওই সম্পদ থেকে তাদের কিছু দিয়ে দাও। নির্দেশ টাকা আসতে বললেন। আল্লাহ বলছে, তোমার সম্পত্তি ভাগ বটার সময় যদি এমন আত্মীয় আসে যে আত্মীয় তোমার সম্পদে হক নেই, মানে অধিকার নেই, সে মিরাজ পাবে না, এমন আত্মীয় স্বজন অথবা দিন মিসকিন এসে যায়, অথবা কোন দুর্দশাগ্রস্ত মানুষ এসে যায়, ওই সম্পদ থেকে, ওই ফসল থেকে, ফল থেকে তাদের কিছু দাও, তাদের সাথে উত্তম কথা বলো, তাদের সাথে রূঢ় ব্যবহার করো না, তাদের সাথে উত্তম ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীকে সম্বোধন করে বলা হলো, এতিমের গলা ধাক্কা দিও না। আমি জানি একটা অনুষ্ঠানে একবার সব রেসানি চলছে, অনেক গোশত রান্না হলো, খাবার তৈরি হলো, গরিব মানুষেরা আসছিল অনুষ্ঠানে, আর অনুষ্ঠানের বাড়িওয়ালারা করেছে কি, কিছু লোকের হাতে লাঠি দিয়েছে, বলছে গরিব মানুষগুলোরে তাড়াই দিয়ায়, ওই গরিব মানুষগুলোরে তাড়াই দিয়ায় বড় লোকদের এনে খাওয়ানোর ব্যবস্থা করছে। যখন এলাকার বড় লোকেরা ওই অনুষ্ঠানে প্রবেশ করতে এলো, তারা দেখতে পেল যে রাস্তার গরিবদের লাঠি দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কাজটা কি ভালো কাজ না মন্দ কাজ? সব রেসানির খাবারের হক 1 নম্বরে গরিব মিসকিন। বড় লোকদের খাওয়ার কোনো অধিকার নেই। প্রথম মজলিসে খাবে যারা গোশত কিনে খেতে পারে না, অসহায় মিসকিন ফকির, এলাকার সব রেসানির খানা। কিন্তু আমাদের দেশে হয় উল্টো, যাদের খাওয়ার কোনো অধিকার নেই আমরা তাদেরই আগে খাওয়াচ্ছি, আর যেই গরিব মিসকিনের খাওয়ার অধিকার ছিল তারা যাচ্ছে একদম মজলিস শেষে আসরের মধ্যে তাদের কপালে যাচ্ছে তাই। এরকম না আমাদের দেশের অনুষ্ঠানগুলো? এখন তো চেয়ার টেবিল, আগে তো এই চটে বসে খাতাম কলার পাতায় আর পদ্মর পাতায়, এখন তো মনে আছে বউ ভাতের অনুষ্ঠান। সব প্যান্ডেল এরকম চেয়ার টেবিল হবে, সব পেশা নেই। কিন্তু হোলি কি হবে, এক জায়গায় মায়ের হয়ে গেছে আমাদের, কোন জায়গায় গোশত ইসলাম তো খাওয়া যাচ্ছে না, বাটি দিয়ে তুমি যতই খানে তার হও 3 পিস, বড় লোক হলেও 3 পিস, গরিব হলেও 3 পিস, এই এক জায়গায় কিন্তু মায়ের হয়ে গেছে। আগের মতো পেট ভরে খেয়ে যাচ্ছে, এখন পেট ভরাতে একটা ডাল ভাত কি। আমি সবার বলছি ভাই না, যারা আমরা এই সব রেসিপি করবো, আপনি খাওয়ান বড় লোককে আলাদা খান, কিন্তু যারা মিসকিন এতিম তাদের জন্য অবশ্যই প্রথম মজলিসে আলাদা দরকার হয়। আপনার স্ট্যাটাস ঠিক রাখার জন্য তাদের জন্য আলাদা প্যান্ডেল করেন, সেখানে প্রথম মজলিসে হাড়ির প্রথম কষ্ট নিয়ে তাদের খাওয়াইবে। এটা 1 নম্বর কাজ, আল্লাহ দেখবে, খুশি হবে। আর সব খাইয়ে একদম শেষে বাসি ভাত আর ওই নিচে হাড় গোটা থাকবে, তাই খাওয়াবো, এটি মিসকিনের আল্লাহ এতে বেজার হয়ে যাবে।
আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। এই কথা বলার পরে আমরা বলছিলাম, فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। এতিমের গলা ধাক্কাতে বের করে দিও না, ফকিরের সাথে দুর্ব্যবহার করো না, ফকিরকে তিরস্কার করো না, তাড়িয়ে দিও না। আর ওই অনুষ্ঠানের কথা বলছিলাম, যখন লাঠি দিয়ে মানুষকে তাড়ানো হচ্ছিল, যারা দেখলো পথে আসতে যে তারা আর অনুষ্ঠানে ঢোকে নাই, তারা না খেয়ে ফিরে চলে যায়। এরা কত বড় নিকৃষ্ট! এই গরিব মানুষগুলোর আমাদের সাথে বসালে কি সমস্যা ছিল, কিন্তু লাঠি দিয়ে যখন তাড়িয়ে দেওয়া হয়েছে, বড় লোকরা আবার খাইবে, তাকে শস্য দিয়ে গেছে। ঠিক কাজ করেছে না ভাই? এর আমি করাবো, এর আমি করতে হবে। গরিব মানুষের ঘৃণা করার কোনো সুযোগ নেই, এতিম মিসকিনের ঘৃণা করার কোনো সুযোগ নেই। কারণ আমি আপনি যে যত বড়ই অবস্থান উঠি না কেন, ওই নিচু পর্যায়ের লোকের আমার দরকার আছে না নাই? আপনি বাজারে জুতো সেলাই করতে গেলে কি আপনার MA পাস করা কোনো লোক জুতো সেলাই করে দেবে? আপনি রিক্সায় উঠতে হবে, গভীর রাতে ঢাকা থেকে নামলেন, বাসা 2 কিলোমিটার দূরে, সেই সময় আপনার জন্য কোনো মাস্টার্স অনার্স করা কোনো ছাত্র ওই আপনার রিক্সা চালিয়ে বাসায় নিয়ে যাবে না। একজন গরিব মানুষ, সে ওই ঠান্ডা কনকনে শীতে চাদর গাইতে রিক্সার উপরে বসে আছে, তার দরকার তাহলে আমার আছে না নাই? এই জন্য কখনোই মানুষকে ঘৃণা করা যাবে না। আল্লাহ যাকে যে স্থানে রেখেছে তার সেই স্থানের মর্যাদা দিতে হবে। আমার সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বোঝাচ্ছি, যেহেতু এতিমখানার মাহফিল, এতিমদের প্রতি আমাদের একটা আলাদা নজর রাখতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, এবার শোনেন, এতিমের যদি আপনি দেখাশোনা করেন, এতিমের পিছনে টাকা ব্যয় করেন, নবীর সাথে কেমন সাক্ষাৎ হবে। বুখারী শরীফের হাদিস 5579 নম্বর, বুখারী শরীফের 5579 নম্বর হাদিস। عن سهل بن سعد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أنا وكافل اليتيم في الجنة هكذا وقال بإصبعيه السبابة والوسطى سبحان الله। আল্লাহ নবী সুসংবাদ দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং এতিমের তত্ত্বাবধানকারী, আমি মুহাম্মদ এবং যারা এতিমের পিছনে টাকা পয়সা খরচ করবে, ওই লোকেরা জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। মানে যারা এতিমের পিছনে টাকা পয়সা খরচ করবে, তারা জান্নাতে আমার পাশে থাকবে। কেমন পাশে থাকবে? এই কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি আঙুল দেখালেন। এই 2 আঙুল শাহাদাত আঙুল আর মধ্যম আঙুল। কয় আঙুল? এই 2টি আঙুল। নবী যেরকম 2 আঙুল দেখালেন, 2 আঙুল দেখিয়ে বললেন, যারা দুনিয়ায় এতিমের পিছনে টাকা পয়সা খরচ করবে, ওই লোকেরা আর আমি মুহাম্মদ জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। আমার ভাইরা, আমি আপনাদের একটা বিষয় অনুরোধ করছি, আমাকে অনুরোধ করতে বলা হচ্ছে, মাহফিলের আশপাশে যারা আছে, এত সুন্দর প্যান্ডেল আপনাদের জন্য করা হয়েছে, রাস্তায় দিয়ে মাদ্রাসার সামনে দিয়ে অনেক ভাই দাঁড়িয়ে ঘোরাঘুরি করছেন, আপনারা সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। এত সুন্দর জায়গা করা হয়েছে, ঠান্ডার ভিতরে বাইরে না থেকে আপনারা ভিতরে চলে আসুন। আমার প্রিয় উপস্থিতি, তাহলে নবীর সাথে আমাদের সাক্ষাৎ হোক, নবীর সাথে আমরা জান্নাতে বসবাস করি, এরকম ইচ্ছা আমাদের আছে না নাই? সে রসুলের মহব্বত যদি অন্তরে থাকে, অবশ্যই রসুলের এই কথাটা মানতে আমরা পারবো, যে এতিমের তত্ত্বাবধানকারী সেই নবী আমাদের বলে গেলেন। সেজন্য আমার বলতে ইচ্ছা হয়, নীরব মনে আমরা কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝে মালা গেঁথেই যাব তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব,
দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝে মালা গেঁথেই যাব তোমারই নামেতে হে রাসূল। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছুটেছি। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় ভর করে মদিনার পানে কত ছুটেছি, কত বার তবু হয়েছি আরো আকুল। নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল। আমরা নবীর সাথে দেখা করতে যাই, রাজি আছি তো সবাই? আমার ভাইরা হাত নামান। যদি আমরা রাসূলের সাথে দেখা করতে চাই তাহলে নবীর কথা মানা লাগবে কি লাগবে না? আল্লাহ নবী বলে গেলেন, ও কালীগঞ্জবাসী শোনো, তুমি বড় ব্যবসায়ী হয়েছো, লক্ষ লক্ষ টাকা তোমার ব্যাংকে আছে, ওই টাকার মধ্যে এতিমের হক আছে না নাই? ও আমার চাকরিজীবী ভাইরা 50,000, 70,000, 80,000 টাকা মাসে বেতন পান, ওই টাকার মধ্যে এতিমের হক আছে। যারা আমরা মাঠের চাষি, আমাদের ফসলে এতিমের হক আছে। এই জন্য আমি আজকে দেখতে চাই, আমি আজকে দেখব এই ভরা মজলিসের মধ্যে ওই এতিমদের সাহায্য করে নবীর সাথে সাক্ষাৎ করতে চাই জান্নাতের মধ্যে। এমন কোন সৌভাগ্যবান আছে? আমি আপনাদের কাছে একটু আবদার করব, আমার প্রিয় উপস্থিতি, এখানে অনেক মানুষ আমরা আছি, আমাদের মা আব্বা এখন কবরে আছে না নাই? কথা বলেন আছে না নাই?